জেলায় তীব্র দাবদাহ, বৃষ্টির দেখা নেই। এই পরিস্থিতিতে দহন জ্বালা সহ পানীয় জলের সমস্যায় পক্ষীকুল থেকে গাছে বসবাসকারী বিভিন্ন প্রাণীকুল। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস খুবই শীঘ্রই বৃষ্টির দেখা মিলবে, এই তীব্র দহনে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় নদী, নালা, খাল, বিলে জলসংকট দেখা দিয়েছে। এমনই কঠিন ও জটিল পরিস্থিতিতে পাখি সহ অন্যান্য জীবজন্তুদের তৃষ্ণা নিবারণে উদ্যোগী হল বাঁকুড়া জেলার জঙ্গলমহলের খাতড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে রবিবার সকালে খাতড়ার মশক পাহাড়ের জঙ্গল সহ খাতড়া বাজারের বিভিন্ন গাছে জলের পাত্র টাঙানোর ব্যবস্থা করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং হ্যান্ড। ওই সংস্থার সদস্যরা বলেন, পাখিদের স্বস্তি দিতে আমাদের এই বিশেষ উদ্যোগ। এলাকার বিভিন্ন প্রায় 125টি জলভর্তি মাটির পাত্র টাঙানো হয়। কাঠবেড়ালিদের সুবিধার জন্য গাছ কোঠরে জল ভর্তি ও পাত্র রাখা হয়েছে। ওই সব জল ভর্তি পাত্র থেকেই জল খাওয়ার সুযোগ পাবে অসংখ্য পাখি। পাখিদের জন্য গাছে টাঙানো পাত্রগুলোতে ধারাবাহিক জল সরবরাহ ও রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তারা। ব্যুরো রিপোর্ট, তারা খবর, বাঁকুড়া। আজকে আমাদের বিশেষ কর্মসূচি ছিল। আজকে আমরা পাখিদের জন্য জলের ব্যবস্থা করি, কারণ 45 তাপমাত্রা। দক্ষিণবঙ্গে এত এই যে অসুবিধা হচ্ছে, আমরা এমনিতে হাঁসফাঁস করছি। এর আগে আমরা জলছত্র কর্মসূচি করেছিলাম, তো সেখানে দেখলাম যে বিভিন্ন পাখি দেখছি রাস্তার ধারে মরে পড়ে আছে। এই অবস্থায় আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা জলের ব্যবস্থা করেছি। তার সাথে আমরা ওআরএস রেখেছি, সেটা ভেটেরিনারি থেকে প্রাপ্ত। আমরা বিভিন্ন গাছের উপরে লাগিয়েছি। এরপর আমরা মশক পাহাড়ে যাই, সেখানে 125 পিস প্রায় বিভিন্ন জায়গায় মশক পাহাড় থেকে শুরু করে খাতড়া রংকিনী তলায় বিভিন্ন গাছে আমরা মাটির পাত্র বেঁধে রাখি। জলের ব্যবস্থা এই জন্যেই, কারণ কিছুদিন আগে আমরা একটা জিনিস দেখেছি, খাতড়া মশক পাহাড়ে যেভাবে আগুন লেগেছে। আমরা শুধুমাত্র যে গাছে জল দিচ্ছি, বিভিন্ন জায়গায় পাখিদের জন্য আশ্রয়স্থান রাখছি, সেটা মূল ব্যাপার নয়। আমার বিশেষ করে বার্তা, যেমন আমরা অনুরোধ করব সকলকে, যেমন কোনো জঙ্গলে যে শুকনো পাতা আছে সেখানে কেউ যেমন না আগুন লাগায়। জল যখন শেষ হয়ে যাচ্ছে, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, সেখানে এলাকার মানুষদেরকে বলেছি জল শেষ হয়ে গেলে তারা যেমন জল দেয়। তো রোদে গরমে 45 ডিগ্রি যেখানে তাপমাত্রা আমাদেরই এত প্রবলেম হচ্ছে, সেখানে তো পশু পাখির তো প্রবলেম হবেই। তো সেই জন্যই বিশেষ করে আমরা এই উদ্যোগটা নিয়েছি, যাতে তারাও একটু মাটির ভারে আমরা জল রাখছি, যাতে তারাও একটু স্বস্তি পায়। তো এখন তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যতটুকু মনে হচ্ছে যে আমরাই প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছি, যার জন্যই বিশেষ করে এটা আমাদের উদ্যোগটা নেওয়া হয়েছে। 125টা প্রায় পুরো পাহাড়ের উপরে লাগানো হয়েছে। হ্যাঁ, জল দিলাম, আবার 2-1 দিন পর পর আমরা গিয়ে ওখানে দেখে আসবো যে জল আছে কিনা। যদি না থাকে তাহলে আবার আমরা ওইখানে গিয়ে যে পাত্রগুলো লাগানো হয়েছে সেগুলোতে আবার জল দিয়ে আসবো।